जो है हर 4 महीने में किस्त जारी करती है। पिछली किस्त फरवरी में जारी हुई थी और अब जो 20वीं किस्त आ रही है वो जून में आ सकती है किसानों के खाते में। इसे लेकर तारीख का अभी तक कोई ऐलान नहीं हुआ है, लेकिन जून में 20वीं किस्त आ सकती है। और इससे पहले सरकार ने पीएम किसान सैचुरेशन ड्राइव शुरू कर दी है। इसमें किसानों को जागरूक किया जा रहा है अगली किस्त पाने के लिए, और उन्हें बताया जा रहा है कि अगली किस्त उन्हें तभी मिलेगी अगर वो KYC करा लेते हैं, आधार से बैंक खाता लिंक हो जाता है और भूमि के उनके जो रिकॉर्ड हैं वो वेरीफाई यानी सत्यापित हो जाते। नमस्कार बंधुरा, पीएम किसान प्रकल्पे कृषकদের জন্য রয়েছে দারুণ খুশির খবর। পीएम কিষাণ প্রকল্পে 20 নং কিস্তির টাকা দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছে এবং 20 নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সে নিয়ে একটি সম্ভাব্য তারিখ প্রকাশিত হয়েছে, যেখানে আর মাত্র কয়েকদিনের পরেই কৃষকদের অ্যাকাউন্টে 20 নং কিস্তির টাকা দেওয়ার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, এবং 20 নং কিস্তিতে এবার 10.1 কোটি কৃষকের পরিবারকে প্রায় 23,000 কোটি টাকা দেওয়ার কথা বলা হয়েছে। এবং এরই সঙ্গে 20 নং কিস্তির টাকা পাওয়ার আগে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি বড় নির্দেশিকা জারি করা হয়েছে, যা প্রত্যেক কৃষককে 20 নং কিস্তির টাকা পাওয়ার আগে একটি কাজ করতে বলা হয়েছে। তো কোন একটি কাজ করতে বলা হয়েছে, এছাড়াও 20 নং কিস্তিতে কৃষকদের এর অ্যাকাউন্টে এবার কত তারিখে টাকা ঢুকবে সেই সমস্ত বিষয়ে কিন্তু আপডেট দিতে বলা হয়েছে, সেটাই কিন্তু আজকের ভিডিওটিতে বিস্তারিতভাবে জানাবো। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে আপনারা সকলেই জানেন, পিএম কিষাণ প্রকল্পে যে কোনো কিস্তির টাকা রিলিজ করার আগে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি সিচুয়েশন ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে যে সমস্ত কৃষকেরা পিএম কিষাণ প্রকল্পের KYC করেননি বা কোনো সমস্যা রয়েছে, সেই সমস্ত ক্যাম্পের মাধ্যমে আপনারা কিন্তু KYC বা সে সমস্যার সমাধানটি করতে পারবেন। তো অন স্ক্রিনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ইতিমধ্যে এই পিএম কিষাণ প্রকল্পের যে X টুইটার হ্যান্ডেলে রয়েছে, সেই X টুইটার হ্যান্ডেলে আমি রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে 1 মে থেকে 31 মে পর্যন্ত সেই সিচুয়েশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখানে বলা হয়েছে 20 নং কিস্তি এছাড়াও কিন্তু নিচে একটি অফিসিয়ালভাবে ব্যানার প্রকাশিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সিচুয়েশন ক্যাম্প, এবং সিচুয়েশন ক্যাম্পের যে ডেট সেটাও কিন্তু এখানে বলা হয়েছে 1 মে থেকে 31 মে 2025 পর্যন্ত কিন্তু এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে যদি কোনো কৃষক KYC করে না থাকেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ক্যাম্পের মাধ্যমে KYC কমপ্লিট করতে পারবেন। এছাড়াও কোনো কৃষকের যদি পিএম কিষাণ প্রকল্পের সমস্যা থাকে, সেই সমস্যার সমাধানও আপনারা কিন্তু এই ক্যাম্পের মাধ্যমে করে নিতে পারবেন। তো আপনাদেরকে বলবো 31 মে পর্যন্ত কিন্তু এই ক্যাম্পের লাস্ট ডেট রয়েছে, এবং আপনারা হয়তো প্রত্যেককে জানেন যে সিচুয়েশন ক্যাম্পের আয়োজন করার পরে পিএম কিষাণ প্রকল্পে যে পরবর্তী কিস্তির টাকা, সেই পরবর্তী কিস্তির টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কয়েকদিনের মধ্যে বা পরে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো ইতিমধ্যেই সেই সিচুয়েশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে 31 মে পর্যন্ত। সেই সিচুয়েশন ক্যাম্প চলবে। 20তম কিস্তির টাকা দেওয়ার যে প্রক্রিয়া, প্রথম ধাপ, সেই ধাপ কিন্তু ইতিমধ্যে এই কেন্দ্রের সরকার তরফ থেকে কিন্তু শুরু করে দেওয়া হয়েছে। তো বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 20তম কিস্তিতে 10.1 কোটি কৃষক প্রায় 23,000 কোটি টাকা পাবে। তো কবে হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। কেন্দ্র সরকার দেশে এর কৃষকদের এর আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে একাধিক দুর্দান্ত প্রকল্প চালু করেছেন। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। কেন্দ্র সরকার এই প্রকল্প চালু করেছিল 2019 সালে। এই প্রকল্পে প্রতি বছর কৃষকদের এর অ্যাকাউন্টে সরাসরি 6,000 টাকা ক্রেডিট করা হয়। এখন পর্যন্ত এই প্রকল্পে 19টি কিস্তি জারি করা হয়েছে। কৃষকেরা এখন 20তম কিস্তির অপেক্ষায় রয়েছেন, কবে ও কারা পাবেন এই কিস্তির টাকা। প্রধানমন্ত্রী কিষাণ যোজনা আয় প্রতিটি কৃষককে বছরে 6,000 টাকা করে দেওয়া হয়। 3টি কিস্তিতে 2,000 টাকা করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে প্রতিটি কিস্তি 4 মাসে এর ব্যবধানে ছাড়া হয়। উদাহরণস্বরূপ যদি আমরা আগে কিস্তি কথা বলি, অর্থাৎ 17তম কিস্তি এর টাকা 18 জুন দেওয়া হয়েছিল, এবং 18তম কিস্তি এর 5 অক্টোবর দিয়েছিল। এছাড়াও 19তম কিস্তি এর টাকা 24 ফেব্রুয়ারি দিয়েছে। তাহলে এই পরবর্তী কিস্তির 4 মাস ব্যবধান করলে জুন মাস হবে। তাই জুন মাস এই 20তম কিস্তির টাকা দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী কিষাণ যোজনা আর প্রতিটি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার আগে কেন্দ্রের এগ্রিকালচার ডিপার্টমেন্ট তরফে ইকেওয়াইসি করার জন্য একটি স্যাচুরেশন ক্যাম্পের আয়োজন করা হয়। ঠিক তেমনি 20 নং কিস্তি 2000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার জন্য 1 মে থেকে 31 মে পর্যন্ত স্যাচুরেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই স্যাচুরেশন ক্যাম্পের মাধ্যমে যে কৃষকেরা এখনও পর্যন্ত ইকেওয়াইসি করেনি তাদের 20তম কিস্তির টাকা দেওয়ার আগে ইকেওয়াইসি করতে হবে বা করতে বলা হয়েছে, যা সময়সীমা 31 মে পর্যন্ত রয়েছে। যে সমস্ত কৃষকেরা ইকেওয়াইসি করবে না বা করা নেই তারা কিন্তু পরবর্তী যে 20তম কিস্তি সেই 20তম কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে না বা ঢুকবে না, তারা কিন্তু পাবে না। তো যত তাড়াতাড়ি সম্ভব ইকেওয়াইসিটা করে নিন। ডিএমটি মাধ্যমে কেন্দ্র সরকার আর দেশের সকল কৃষকদের মোট 19 নং কিস্তির টাকা কৃষকদের সরাসরি অ্যাকাউন্টে দিয়েছে। 19তম কিস্তি 24 ফেব্রুয়ারি 2025 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করেছে। মোট 9.3 কোটি কৃষক পরিবারকে 22,000 কোটি টাকা এই 19 নং কিস্তিতে দিয়েছে। তাই পিএম কিষাণ যোজনা আর পরবর্তী কিস্তি অর্থাৎ 20 নং কিস্তি 2000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার জুন মাসে 3য় কিংবা 4র্থ সপ্তাহে দেওয়া হবে। জুন মাসে 26 তারিখের আগেই 20 নং কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের অ্যাকাউন্টে পাঠাতে শুরু করবে। ফার্মার আইডি কার্ড। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা আর সুবিধাভোগী এই কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। 24 ফেব্রুয়ারি 2025 সাল দেওয়ার পর থেকে এই নতুন নির্দেশিকাটি জারি করেছে কেন্দ্র সরকার। এই নির্দেশিকাটি অনুযায়ী প্রত্যেক কৃষককে ফার্মার আইডি তৈরি করা বাধ্যতামূলক করা হয়েছে। এই আইডি কার্ডের মাধ্যমে কৃষকেরা তাদের পরিচয় প্রমাণ করতে পারবেন এবং পিএম কিষাণ প্রকল্পে সুবিধা নিতে পারবেন। এটি একটি একক কার্ড যা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যাবে, যেমন কিষাণ সম্মান নিধি, কিষাণ ক্রেডিট কার্ড, ফসল বিক্রি। এই আইডি কার্ডের মাধ্যমে সরকার আর কৃষকদের জন্য নতুন প্রকল্পের সুবিধা দিতে পারে। যদি কোনো কৃষক নির্ধারিত সময়সীমার মধ্যে ফার্মার আইডি তৈরি না করেন তাহলে তারা এই যোজনার সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। এই ফার্মার আইডি কার্ড আবেদন করার শেষ তারিখ রয়েছে 31 মে পর্যন্ত। তো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ফার্মার আইডি কার্ডটি বানিয়ে ফেলুন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা। ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট সেকশনে জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।